আজকে আমি ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে আমরা সবজির খোসা না পচিয়ে সার হিসেবে ব্যবহার করি, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো আপাতত মা এই কারি পাতার গাছটা বার করছে, কারণ কারি পাতার গাছটা বেশ অনেক দিনই হলো টবে বসানো হয়েছে। তো এটাকে একটু শিকড় কেটে তারপর আবার বসাবে। দেখতে পাচ্ছ কত শিকড় হয়ে গেছে। আমরা রান্নায় কারি পাতা ব্যবহার করি এবং এই কারি পাতা কিন্তু নিম পাতার থেকেও খুবই উপকারী। আমাদের বাড়িতে প্রায় 4 থেকে 5টা এরকম কারি পাতার গাছ রয়েছে। মা এখন টবটা ভালো করে সাজিয়ে দিচ্ছে ইট দিয়ে, যাতে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, যাতে ভালো করে জল বেরিয়ে যায়। এরপর সেই যে কাটা শিকড়গুলো দিল আর গাছের কিছু শুকনো পাতাও দিয়ে দিল। এবার মা দেবে আমাদের রোজকার জীবনে যে প্রত্যেক দিন আলুর খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, যা সবজি থাকে তার খোসাগুলো আমরা না ফেলে এভাবে টবের মাঝখানে দিয়ে দিই। তাহলে কিন্তু এগুলো পচে মাটিও হয়ে যায়, ফলে মাটিও বাড়ে আমাদের বাগানে এবং এভাবে আমরা গাছে সার দিই না পচিয়ে। এবার মা গাছটাকে একটু সাইড দিয়ে কেটে নিচ্ছে। দেখো এভাবে, যেহেতু টবের গাছ সেজন্য মাঝে মাঝেই কিন্তু এভাবে উঠিয়ে তারপর শিকড়গুলো কেটে নিতে হয়, তা না হলে গাছটাও মরে যায় এবং টবও কিন্তু ফাটিয়ে দেয়। এই জন্য আমরা এভাবে সমস্ত গাছের শিকড়গুলো কেটে দিই। এরপর মা এটাকে টবে বসিয়ে দেবে আর আমরা প্রত্যেক দিন ডাল ধোয়া, চাল ধোয়া জল দিই, যার ফলে গাছটা কিন্তু সার পায়। এবং ডাল ধোয়া, চাল ধোয়া জলের পাশাপাশি আমরা কিন্তু মাসে একবার করে যে সর্ষের খোল, সেই খোল পচিয়ে রাখি, সেটাকে জলের সাথে মিশিয়ে দিই। দেখো আমাদের কারি পাতা গাছ কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে আজকে তোমাদের সাথে বাগানের এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।